হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। শুরুতেই স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বিনোদন জগতের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে আমরা আপনাদের জানাতে চলেছি পরিমণির লাইফস্টাইলের রহস্যগুলো। চলুন শুরু করা যাক। পরিমণি, যিনি ইন্ডাস্ট্রির ডানাকাটা পরি নামেও পরিচিত, তার পরীর মতো আভা দিয়ে অনেকের মন জয় করেছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে তিনি 2015 সালে ভালোবাসার সীমাহীন দিয়ে রূপালী পর্দার আলোয় পা রাখেন। তার ক্যারিয়ার জুড়ে ছিল অনেক উত্থান পতন দেখে, কিন্তু তার ক্যারিয়ারের প্রতি সে সবসময় ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। স্বপ্নজাল সিনেমাতে তার অভিনয় সমালোচকদের প্রশংসিত হয়েছিল। স্টার শোবিজের সাথে একটি অকপট সাক্ষাৎকারে পরিমণি তার প্রাকৃতিক সৌন্দর্যের পেছনের সমস্ত রহস্য সম্পর্কে কথা বলেছেন। শুরুতেই জানা যাক তার ত্বকের যত্ন নিয়ে। পরিমণি এই দৈনন্দিন সময়সূচিতে রুটিন স্কিন কেয়ার বলে কিছু নেই। তার ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়ার ধারণা যেমন মুগ্ধ করে, তেমনি অলসতা তাকে তেমন পিছনে টেনে নেয়। গ্ল্যামার ইন্ডাস্ট্রির একটি অংশ হওয়ায় তাকে মেকআপের গুণে অন স্কিন নিখুঁত দেখা যায়, কিন্তু সে তার স্বাভাবিক দিনে নিজেকে স্বাভাবিক দেখতে বেশি পছন্দ করে। একবার তার কাজ হয়ে গেলে সে যত তাড়াতাড়ি সম্ভব সেই মোটা স্তর থেকে বেরিয়ে আসতে চায়। কাজের সময় তার ত্বকের ভারী ফাউন্ডেশন থেকে মুখ পরিষ্কার করতে তিনি জলপাই তেল ব্যবহার করেন। ময়শ্চারাইজার তার জন্য একটি দৈনন্দিন অপরিহার্য জিনিস, সেটা হোক সব মেকআপ অপসারণের পর অথবা ঘুমানোর আগে। নিয়মিত সময়ে তার ত্বককে হাইড্রেট করা তার জন্য আবশ্যক এবং তিনি নরম ও মসৃণ ত্বকের জন্য তার চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডার্মা নামে একটি মেডিকেটেড ময়শ্চারাইজার ব্যবহার করতে পছন্দ করেন। পরিমণি সবসময় রাসায়নিক ভিত্তিক পণ্যের চেয়ে প্রাকৃতিক উপাদান পছন্দ করেছে। তিনি একবারে নিম এবং হলুদ পেস্ট ব্যবহার করেন, কারণ তাদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক, তার ব্যস্ততার কারণে তিনি এটি নিয়মিত করতে পারেন না। তার ত্বক যে সমস্ত অত্যাচারের মধ্য দিয়ে যায় তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে মাসে একবার বা দুবার সেলুনে ত্বকের চিকিৎসা করে। চুলের যত্ন। পরিমণি সম্পর্কে একটি আকর্ষণীয় সত্য হলো যে তিনি তার চুলের জন্য ভাটিকা তেল ব্যবহার করেন। এমনকি পর্দায় উপস্থিতির আগেও ভাটিকা তেল ব্যবহার করতে পছন্দ করেন। মজার ব্যাপার হলো, ভাটিকা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে ওঠার পর সে বুঝতে পেরেছিল যে এটি তার চুলের ধরনের জন্য সেরা। তার কোনো সুনির্দিষ্ট শ্যাম্পু ব্র্যান্ড নেই, তবে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন। অতিরিক্ত স্টাইলিং এর কারণে তার চুল সময়ের সাথে রুক্ষ এবং নিস্তেজ হয়ে যায়। বাড়িতে সঠিক যত্ন নেওয়া অসম্ভব সময় এবং দক্ষতার অভাবে। সুতরাং তিনি তার চুলকে চকচকে এবং সুস্থ রাখতে প্রতি মাসে একবার বা দুবার একটি সেলুনে চুলের চিকিৎসা করেন। মেকআপ। মেকআপ বলতে তিনি শুরু থেকে ম্যাক ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করেন, কিন্তু অন স্ক্রিন এবং অফ স্ক্রিন মেকআপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। স্ক্রিনে হাজির হওয়ার সময় তিনি ডার্মার মতো অন্যান্য ব্র্যান্ড ব্যবহার করেন। নিয়মিত দিনগুলিতে তার ফাউন্ডেশন থেকে তার কন্ট্যুর কিট পর্যন্ত সে সব সময় ম্যাক ব্যবহার করতে পছন্দ করেন। পার্টিগুলির জন্য যখনই সে তার চেহারার গ্ল্যামার বাড়ানোর প্রয়োজন মনে করেন, তখন সে তার মুখে হাইলাইটার প্রয়োগ করে। লিপস্টিকের তার প্রিয় ব্র্যান্ড হুদা বিউটি। নিয়মিত পোশাক। বেশিরভাগ সময় পরিমণি শাড়ি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি তার নিয়মিত দিনে আরামদায়ক সুতি সালোয়ার কামিজ এবং পশ্চিমা পোশাকও পরেন। সাদা, নীল এবং সবুজ তার প্রিয়। বাড়িতে তিনি টি শার্ট এবং নর্মাল ঢিলেঢালা ট্রাউজার প্যান্ট পরতে বেশি পছন্দ করেন। পার্টি পোশাক। পার্টির সময় সালোয়ার কামিজ তার পছন্দের পরিধানের সাথে মানানসই নয়। তিনি তখন পার্টির থিমের উপর নির্ভর করে গাউন বা শাড়ি পরতে পছন্দ করেন। পরিবেশ অনুযায়ী তিনি ব্র্যান্ডেড ঘড়ি এবং ট্রেন্ডি জুতা ব্যবহার করতে পছন্দ করেন। সম্মানিত দর্শক, আপনাদের মতামতকে অবশ্যই করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং বিনোদন জগতের সকল তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।